চ্যাপ্টার হচ্ছে পর্যায়ক্রমিক অন্তরীকরণ। পর্যায়ক্রমিক অন্তরীকরণ মানে হচ্ছে কোনো একটা ফাংশনকে বারবার ডিফারেন্সিয়েট করা, বারবার ডিফারেন্সিয়েট করা। তো এই প্রমাণগুলা পরীক্ষায় আসেই, তুমি বইয়ে দেখো প্রত্যেকটা ম্যাথ কোথাও না কোথাও আসছে। তো আগে একটু দেখাই দেই পর্যায়ক্রমিক অন্তরীকরণ কী জিনিস। দেখো এখানে ওয়াই সমান আছে সাইন এক্স, ওয়াই সমান আছে সাইন এক্স। আমরা একবার ডিফারেন্সিয়েট করব। ওয়াইকে যদি ডিফারেন্সিয়েট করো তাহলে এরকম হয় না, দেখো তো ডি ডি এক্স অফ ওয়াই, এটাকে আমরা বলবো ডিওয়াই ডিএক্স। ওয়াইকে একবার ডিফারেন্সিয়েট করলে হবে ডিওয়াই ডিএক্স, সাইন এক্সকে ডিফারেন্সিয়েট করলে হবে তোমার কজ এক্স। আমরা এর আগ পর্যন্ত একবারই করে আসছি, এবার এটাকে আবারও করতে চাই। ডিওয়াই ডিএক্স একে যদি আবার ডিফারেন্সিয়েট করো তাহলে লেখা হয় এইভাবে, দেখে নাও ভালো করে, ডি স্কোয়ার ওয়াই ডি এক্স স্কোয়ার, এই সিম্বল দ্বারা প্রকাশ করা হয়। ডি স্কোয়ার ওয়াই ডি এক্স স্কোয়ার, এখানে একটা পাওয়ার বাড়বে, এখানে একটা পাওয়ার বাড়বে, এই পাশে ডিফারেন্সিয়েট করো, কজ এক্সকে ডিফারেন্সিয়েট করলে হবে মাইনাস সাইন এক্স। যদি আর একবার করো তাহলে ডি কিউব ওয়াই হবে, আর নিচে হবে ডি এক্স কিউব, মাইনাসটা থাকলো, সাইন এক্সকে করলে হবে কজ এক্স। একে যদি আরও একবার করো তাহলে ডি ফোর ওয়াই বাই ডি এক্স ফোর, মাইনাস থাকবে, কজ এক্সকে ডিফারেন্সিয়েট করলে হয় মাইনাস সাইন এক্স। তো এরকম বারবার ডিফারেন্সিয়েট করা হয়। প্রশ্ন তোমাকে বলে দিবে যে কয়বার ডিফারেন্সিয়েট করা লাগবে। ধরো এই পর্যন্ত আছে, প্রশ্নের মধ্যে দেখলা ডি কিউব বাই ডি এক্স কিউব আছে, তার মানে তুমি বুঝবে এই ম্যাথে আমার 3 বার ডিফারেন্সিয়েট করা লাগবে। প্রশ্ন বলে দিবে কয়বার করা লাগবে। আবার দেখো ওয়াই সমান দেওয়া আছে সাইন এক্স, ওয়াইকে একবার ডিফারেন্সিয়েট করলে কি লেখো ডিওয়াই ডিএক্স, তাহলে ওয়াইকে একবার ডিফারেন্সিয়েট করলে লেখা হয় ডিওয়াই ডিএক্স। ডিওয়াই ডিএক্স না লিখে শর্টকাটে এটাকে এভাবেও লেখা হয় ওয়াই ওয়ান, ওয়াইকে একবার ডিফারেন্সিয়েট করলে হয় ওয়াই ওয়ান, ওয়াই ওয়ান মানে একবার ডিফারেন্সিয়েশন করা আছে। তাহলে সাইন এক্সকে ডিফারেন্সিয়েট করলে হবে তোমার কজ এক্স। ওয়াই ওয়ানকে যদি আবার ডিফারেন্সিয়েট করো তাহলে লেখা হয় ওয়াই টু, কজ এক্সকে ডিফারেন্সিয়েট করলে হবে মাইনাস সাইন এক্স। একে যদি আবার ডিফারেন্সিয়েট করো ওয়াই থ্রি হবে, মাইনাস সাইন এক্সকে করলে হবে কজ এক্স, আবার করলে হবে ওয়াই ফোর, এটা হবে সাইন এক্স। এভাবে প্রশ্ন তোমাকে বলে দিবে কয়বার করা লাগবে। আর যদি ফাংশন আকারে থাকে, এটা ম্যাকলোরিনে দেখাইছিলাম, ম্যাকলোরিনের ধারা করার সময় ফাংশন আকারে যদি থাকে তাহলে একে একবার ডিফারেন্সিয়েট করলে এইভাবে প্রকাশ করা হয় এফ ড্যাশ এক্স, একবার ড্যাশ দেওয়া মানে একবার ডিফারেন্সিয়েশন। তাহলে একবার ডিফারেন্সিয়েশন করো, সাইন এক্সকে ডিফারেন্সিয়েট করলে হবে কজ এক্স, ডাবল ড্যাশ এক্স মানে দুইবার ডিফারেন্সিয়েশন, কজ এক্সকে ডিফারেন্সিয়েট করলে মাইনাস সাইন এক্স, তিনবার প্রাইম অফ এক্স মাইনাস সাইন এক্সকে করলে হবে কজ এক্স, চারবার ডিফারেন্সিয়েশন অফ এক্স হবে তোমার সাইন এক্স। এখানকার ডি স্কোয়ার ওয়াই ডি এক্স স্কোয়ার যে মিন করে, যেটা মিন করে ডি স্কোয়ার ওয়াই ডি এক্স স্কোয়ার যে কথা, এখানকার ওয়াই টু একই কথা, এফ ডাবল প্রাইম অফ এক্স একই কথা, মানে মেইন যে ফাংশনটা ওটাকে দুইবার ডিফারেন্সিয়েশন করা হয়েছে, খালি প্রকাশ করার সিস্টেম আলাদা, এমনিতেই তিনটার মিনিং একেবারে সেম। বুঝছো? কোনো কোশ্চেন আছে? এখন একটু দেখো এই যে মাঝখানেরটা একটু দেখো, y4 ইকুয়াল এই যে সাইন এক্স, সাইন এক্স না, সাইন এক্সের বদলে আমরা কি লিখতে পারি, তাহলে এই সাইন এক্সের জায়গায় আমরা লিখতে পারি y, তাহলে y4 মাইনাস y যদি করি তাহলে কি হবে, y4 মাইনাস y সমান কি হবে 0 হবে। এটা বইয়ের 2 নাম্বার ম্যাথ, দেখো বই দেখো, বইয়ের 2 নাম্বার ম্যাথ কি আছে, নাও তুলে নাও। আলাদা উদাহরণ দিয়ে টাইম নষ্ট করার দরকার আছে? তো একটা ট্রিক্স বলে দিব, এটা জানলেই চ্যাপ্টার পুরোপুরি শেষ, পুরো চ্যাপ্টার শেষ। হ্যাঁ, পুরো চ্যাপ্টারই শেষ। দেখো বলে দিচ্ছি একটু পরে, তার আগে একটা জিনিস একটু দেখাই নেই। এই জিনিসটাকে ডিফারেন্সিয়েট করলে কি হয় এটা বহুবার আসে।
প্রত্যেকটা ম্যাথেই মোটামুটি এই জিনিসটা আসে, প্রত্যেকটাতে না, ম্যাক্সিমাম ম্যাথগুলোতে এই জিনিসটা আসবে। রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ারকে ডিফারেন্সিয়েট করলে কি হয়? রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ারকে ডিফারেন্সিয়েট করলে হয় মাইনাস এক্স বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। এটাকে আমরা ডিরেক্টলি অ্যাপ্লাই করবো, আমি ডিরেক্টলি অ্যাপ্লাই করবো, কারণ এটা বহু ম্যাথে আছে তো আমরা এটাকে ডিরেক্টলি মনে রাখবো, তাহলে ছোট হয়ে যাবে। আসলে দেখি কিভাবে হয়। ডিফারেন্সিয়েশন অফ রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, এটাকে ডিফারেন্সিয়েট করবা। ওকে, বলো কাকে ডিফারেন্সিয়েট করতেছো? রুট এক্স এর সূত্র কি? তাহলে 1/2 রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। এক্স এর জায়গায় কি আছে? এটাকে আবার করা লাগবে, 1 কে করো, 1 কে করলে 0, মাইনাস এক্স স্কোয়ারকে করলে 2x। তাহলে উপরে কি থাকলো? উপরে থাকলো মাইনাস 2x আর নিচে থাকলো 2 রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে 2 আর 2 কাটবে, তাহলে মাইনাস এক্স বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। এই জিনিসটা আমি আসলে কোথাও খুঁজে পাইলে ডিরেক্টলি অ্যাপ্লাই করব। কাকে ডিফারেন্সিয়েট করলে? রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ারকে ডিফারেন্সিয়েট করলে হবে মাইনাস এক্স বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। মনে করে নাও, রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ারকে ডিফারেন্সিয়েট করলে হবে মাইনাস এক্স বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। তো আমরা এই চ্যাপ্টারের ম্যাথ শুরু করব 10 নাম্বার থেকে। 10 নাম্বার থেকে করলে মোটামুটি বাকি সব ম্যাথ পারা যায়, এই জন্য 10 নাম্বার থেকে শুরু করব। বই বের করো, বইয়ের 10 নাম্বার ম্যাথ পড়ে নাও কি আছে। বইয়ের 10-এর এ নাম্বার ম্যাথ এরকম আছে, y ইকুয়াল ই টু দি পাওয়ার এ সাইন ইনভার্স এক্স, এটা দেওয়া আছে। y ইকুয়াল ই টু দি পাওয়ার এ সাইন ইনভার্স এক্স, এটা দেওয়া আছে। দিয়ে প্রমাণ করতে বলছে 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু y2 মাইনাস এক্স y1, এটা ইকুয়াল এ স্কোয়ার y, এটা প্রমাণ করতে বলছে। প্রথম ম্যাথ আগে পুরাপুরি দেখবা, আগে একটুও তুলবা না, দেখো আগে। তো তোমাকে বলছিলাম না, একটা ট্রিক্স বলে দিব, যে ট্রিক্স ফলো করলে পুরা সবগুলা ম্যাথ হয়ে যাবে। ট্রিক্সটা হচ্ছে আমরা ভাগ আকারে কিছু রাখবো না, এটাই ট্রিক্স। ভাগ আকারে কিছু রাখবো না, সব ম্যাথ কমপ্লিট হয়ে যাবে। ভাগ আসলেই অপোজিট পাশে পাঠিয়ে দিবা, সব ম্যাথ হয়ে যাবে। দেখো একটু, এটা একটু দেখো আগে। তো তুমি প্রথমে আগে প্রমাণ দেখবা, প্রমাণে দেখবা যে টোটাল কয়বার ডিফারেন্সিয়েশন করা লাগবে। y2 আছে না এখানে, y2 আছে, তার মানে টোটাল ডিফারেন্সিয়েশন করা লাগবে 2 বার। তাহলে দেখো, প্রথমবার ডিফারেন্সিয়েট করতেছি, এদিকে খেয়াল করো, প্রথমবার ডিফারেন্সিয়েট করতেছি। y কে যদি একবার ডিফারেন্সিয়েট করো, কি দেখলাম একটু আগে, y হয়ে যাবে, একবার ডিফারেন্সিয়েট করলে y1 হয়ে যাবে। আর এটা ই টু দি পাওয়ার এক্স এর সূত্র না, ই টু দি পাওয়ার এক্স এর সূত্র হচ্ছে যা আছে তাই হবে। হইল, এক্স এর জায়গায় কি আছে? এ সাইন ইনভার্স এক্স, তাহলে এটা থাকবে। সাইন ইনভার্স এক্স কে ডিফারেন্সিয়েট করলে 1 বাই রুট ওভার 1 মাইনাস, এটা আসবে। ওই যে একটাই কথা বলছি, ভাগ আকারে কিছু রাখবো না। তো যেটা ভাগ আসছে এটা অলওয়েজ অপোজিট পাশে পাঠিয়ে দিবা, যেটা ভাগ আসছে অপোজিট পাশে পাঠিয়ে দিবা। তাহলে অপোজিট পাশে যদি পাঠাও দাও, এটা সামনে লিখবা, সামনে লিখলে সুবিধা হবে। রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু y1, আর এই পাশে থাকলো এ থাকলো, আর ই টু দি পাওয়ার এ সাইন ইনভার্স এক্স, এটা থাকলো কি না? তুমি চাইলে এটা ছোট করে নিতে পারো, ই টু দি পাওয়ার এ সাইন ইনভার্স এক্স এর বদলে কি লেখা যায়? y লেখা যায়। তুমি এটা y লিখতে পারো, এটার বদলে y লিখতে পারো। যদি ছোট করা যায় ছোট করে নিবা। একবার ডিফারেন্সিয়েশন শেষ, এই যে y1 আসছে এবং ভাগ আকারেও কিছু নাই, তার মানে একবার ডিফারেন্সিয়েশন শেষ হয়েছে। এবার দ্বিতীয়বার ডিফারেন্সিয়েট করব। আমি প্রথম ম্যাথটার জন্য একটু ডিফারেন্সিয়েশন চিহ্ন দিয়েই দেখাচ্ছি, পরেরগুলোতে আর ইউজ করব না। দুই পাশে ডিফারেন্সিয়েশন চিহ্ন দিয়ে দিলাম। রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু y1 আছে, আর ডিফারেন্সিয়েশন অফ এ ওয়াই এরকম আছে। দেখো, বাম পক্ষে ডিফারেন্সিয়েট করতে এসে দেখো তো, গুণের সূত্র না ইউ ভি এর সূত্র না? গুণের সূত্র এমন কি না প্রথমটা থাকবে, কোনটা থাকবে? রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার থাকবে। কাকে ডিফারেন্সিয়েট করবা? y1 কে ডিফারেন্সিয়েট করলে কি হবে? y2 হবে। y1 কে ডিফারেন্সিয়েট করলে হবে y2 প্লাস থাকবে কে? y1 থাকবে। কাকে ডিফারেন্সিয়েট করবা?
রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ারকে করলে আমি বলে দিছি কি হয়, এক্স ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার হয় কিনা, ইকুয়াল ধ্রুবককে এখানে এ থাকবে, কাকে ডিফারেন্সিয়েট করবা, ওয়াই কে ডিফারেন্সিয়েট করলে y1, অভ্যস্ত হয়ে যেতে হবে। আচ্ছা এবার আমি বলছি দুইবার ডিফারেন্সিয়েশন করছো, এই যে y2 আসছে, নিচে টার্ম থাকবে না, তখন দুইবার কমপ্লিট হবে, নিচে কোনো রাশি থাকবে না, তাহলে এটা নিচে আসে রাখা যাবে না, এটা ওই পাশে পাঠাইতে হবে। এমনি কি পাঠানো যায় নাকি লসাগু করতে হবে? তাহলে লসাগু করবো আমরা। লসাগু হচ্ছে আমার রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, তাহলে বলো এখানে কি হবে, 1 মাইনাস এক্স স্কোয়ার হবে, y2 হবে, এই মাইনাসটা সামনে আসবে, এক্স y1 হবে, আর সমানের এই পাশে থাকলো কি এ y1। তাহলে আমি বলছি নিচে কোনো রাশি রাখবো না, নিচের রাশিটা এই পাশে পাঠিয়ে দিব। তাহলে নিচের রাশি যদি পাঠিয়ে দেয় তাহলে এরকম হবে, দেখো 1 মাইনাস এক্স স্কোয়ার y2 মাইনাস এক্স y1 ইকুয়াল এ y1 ইন্টু রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। দুইবার ডিফারেন্সিয়েশন শেষ, নিচেও কোনো টার্ম নাই, তাহলে দুইবার ডিফারেন্সিয়েশনের কাজ টোটালি শেষ। তো এবার আমরা প্রমাণ মিলাবো, দেখো 1 মাইনাস এক্স স্কোয়ার y2 আসার কথা ছিল, 1 মাইনাস এক্স স্কোয়ার y2 আসছে, মাইনাস এক্স y1 আসছে, আর এ স্কোয়ার y আসছে, আসছে আস নাই। তো অনেকগুলা প্রমাণে দেখবা এরকম লাস্টে গিয়ে মেলে নাই, বুঝছো, অনেকগুলা প্রমাণে দেখবে এরকম। তো এটা মিলাবা কিভাবে, মিলানোর উপায় হচ্ছে দেখো, তুমি দেখো কোন পর্যন্ত মিলছে, এটা তো মিলে গেছে, এ তো আছে, বাকিটুকু নাই, আমার কতটুকু আসা উচিত হয় নাই বলো তো, এই যে এতটুকু আসা উচিত হয় না, তাই না? এতটুকু কি আসার কথা, দেখো তো এতটুকু কিন্তু আসার কথা না। তো যতটুকু আসার কথা না তুমি খুঁজবা উপরের কোনো লাইনে ওটা আছে, খুঁজবা উপরের লাইনগুলোতে, খোঁজো কোথায় আছে, y1 ইন্টু রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার কই আছে, y1 ইন্টু রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, এর বদলে কি লেখা যায়, তাহলে হওয়া লাগবে কি এ স্কোয়ার হয়, তাহলে দেখো এ ইন্টু এটার মান কত এ হয়, তাহলে এ স্কোয়ার ধরে নাও। যদি খুঁজে না পাও, খুঁজে না পাইলে ধরো লাস্টে এসে মেলে নাই, তখন কি করা লাগবে বলো, প্রমাণ যা আছে লিখে দিয়ে চলে আসবা, শেষ। ক্যামেরা তো অন্ধকার আসে, পিছনে যাও, নাহলে এই কর্নারে আসো, দেখো দেখা যায় কিনা, নাহলে যে থার্ড ব্রেঞ্চে বসতে পারো, ওখানে ও একাই আছে। বাকিগুলো আমার সাথে সাথে করবা, টাইম নিবা না, বুঝছে? নাও পরেরটাতে গেলাম, বি নাম্বার ম্যাথ দেখো, বি নাম্বার ম্যাথ এটা আছে y ইকুয়াল ই টু দি পাওয়ার 4 সাইন ইনভার্স এক্স, দেখো তো আছে কিনা এরকম, 4 সাইন ইনভার্স এক্স, প্রমাণ করতে বলছে 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু y2 মাইনাস এক্স y1, এটা ইকুয়াল 16y। আগের ম্যাথটাই না, আগের ম্যাথটাই এর জায়গায় খালি কি দেওয়া আছে 4, আর এ স্কোয়ারের জায়গায় কি দেওয়া আছে, এটা নিজে করবা বাসায়, হোমওয়ার্ক লিখে নাও। সি নাম্বার ম্যাথ, সি নাম্বার ম্যাথ আছে এরকম y ইকুয়াল ই টু দি পাওয়ার tan ইনভার্স এক্স
এটা দেওয়া আছে এবং প্রমাণ করতে বলছে তোমাকে এরকম 1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু ওয়াই টু বলো 2x মাইনাস 1 ইন্টু ওয়াই ওয়ান ইকুয়াল 0, এটা না? আচ্ছা, তাহলে প্রথম কাজ হচ্ছে তুমি দেখে নিবা টোটাল কয়বার ডিফারেন্সিয়েট করা লাগবে। y2 আছে না, তাহলে দুইবার ডিফারেন্সিয়েশন করা লাগবে। তাহলে প্রথমবার y কে ডিফারেন্সিয়েট করলে কি হবে? y কে ডিফারেন্সিয়েট করলে হয় y1 ইকুয়াল এই পাশে কার সূত্র? e টু দি পাওয়ার x এর সূত্র হচ্ছে যা আছে তাই, e টু দি পাওয়ার tan ইনভার্স x। x এর জায়গায় কি আছে? তাহলে ওকে আবার করলে 1/1 প্লাস এক্স স্কোয়ার লিখলা। কথা আমি একটাই বলছি, ভাগ আকারে কিছু থাকবে না, অপোজিট পাশে পার হবে। তাহলে অপোজিট পাশে পার হইলে দেখো কি লিখবা, 1 প্লাস এক্স স্কোয়ার এর সাথে কি গুণ হবে? y1। এই পাশে থাকলো কি? ই টু দি পাওয়ার tan ইনভার্স এক্সও লিখতে পারো বা এর বদলে তুমি লিখতে পারো y, পারো কিনা? একবার ডিফারেন্সিয়েশন শেষ, ভাগ আকারে কিছু নাই। এবার দ্বিতীয়বার, এবার আমি আর ডিফারেন্সিয়েশন চিহ্ন দিব না, ডিরেক্টলি করব। দেখো দ্বিতীয়বার ডিফারেন্সিয়েট করতেছি, দেখো বাম পক্ষে একে ডিফারেন্সিয়েট করতে এসে তুমি দেখবা কি গুণের সূত্র ইউভি কিনা। তাহলে 1 প্লাস এক্স স্কোয়ার প্রথমটা থাকবে, কাকে ডিফারেন্সিয়েট করবা? y1 কে করলে কি হবে? y2 প্লাস y1 থাকবে, কাকে ডিফারেন্সিয়েট করবা? 1 প্লাস এক্স স্কোয়ার কে করলে কি হবে? 1 কে করলে 0, এক্স স্কোয়ার কে করলে হবে 2x। ডান পাশে কাকে ডিফারেন্সিয়েট করবা? y কে করলে y1। দুইবার ডিফারেন্সিয়েশন শেষ, ভাগ আকারে কিছু আছে? প্রমাণ মিলাও। আসো কি কি আছে প্রমাণে দেখি একটু। প্রমাণের ডান পক্ষে কি আছে? 0। সবগুলো আগে একটু এক পাশে নিয়ে আসি। 1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু y2 প্লাস 2x y1 মাইনাস y1 ইকুয়াল 0। এই যে খেয়াল করো 1 প্লাস এক্স স্কোয়ার y2 মিলছে কিনা? 1 প্লাস এক্স স্কোয়ার y2 মিলছে, কি কমন নেওয়া আছে? তাহলে এই দুটার মধ্যে থেকে যদি y1 কমন নাও তাহলে কি হবে? শেষ। হয়েছে? পরের ম্যাথ তুলে নাও। কি আছে ম্যাথ? y ইকুয়াল tan ইনভার্স x, মাঝখানে করি। y ইকুয়াল tan ইনভার্স x, এটা হইলে তোমাকে প্রমাণ করা লাগবে 1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু y2, 1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু y2 প্লাস এক্স y1 সমান 0, এটা 2x y1। আচ্ছা ঠিক আছে, 2x y1 সমান 0 প্রমাণ করা লাগবে। নিজে করো। নিজে করো। এই পাশে করলে 1 প্লাস এক্স স্কোয়ার হয় না, 1/1 প্লাস এক্স স্কোয়ার হয় tan ইনভার্স এক্স কে ডিফারেন্সিয়েট করলে। এই হইল সমস্যা, বুঝছো? এই যে দেখো হোমওয়ার্ক দিছিলাম ডি, ই আর এফ, করছো? করো নাই? করলে এটা পারতা। ডিউ করো নাই, ডি করলে এটা পারতা। গুণের সূত্র, ইউভি এর সূত্র তুমি কেমনে দিলা এখানে? এই দেখো তাহলে y কে একবার কয়বার ডিফারেন্সিয়েট করা লাগবে? টোটাল দুইবার। তাহলে y কে ডিফারেন্সিয়েট করলে হবে y1, আর tan ইনভার্স x কে করলে হবে 1/1 প্লাস এক্স স্কোয়ার। একবার শেষ হয় নাই, ভাগের টার্মটা এই পাশে পাঠিয়ে দিলে শেষ হবে। 1 প্লাস এক্স স্কোয়ার থাকলো, y1 থাকলো,
ইকুয়াল 1, একবার ডিফারেন্সিয়েশন শেষ হইল। এবার দ্বিতীয়বার যখন করতে আসতেছো তখন বাম পক্ষে গুণের সূত্র, গুণের সূত্র হচ্ছে এটা 1 প্লাস এক্স স্কোয়ার থাকবে, y1 কে ডিফারেন্সিয়েট করো, y1 কে ডিফারেন্সিয়েট করলে y2 প্লাস y1 থাকবে, 1 কে করলে 0, এক্স স্কোয়ার কে করলে 2x, আর এই পাশে থাকবে 1, 1 না? তো 1 লিখছিলা? দেখো নাই, দেখো মিলছে কিনা, 2 লাইনের ম্যাথ। বলো তারপরে কি আছে? লন y সমান a sin ইনভার্স x, এটা দেওয়া আছে। লন y সমান a sin ইনভার্স x দেওয়া আছে। প্রমাণ করা লাগবে 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু y2 মাইনাস এক্স y1 মাইনাস a স্কোয়ার y ইকুয়াল 0, নাকি? আচ্ছা, তো আগের যে ম্যাথগুলা করছো বা বইয়ের যে ম্যাথগুলো আছে দেখো তো সবগুলাতে কি সমান দেওয়া ছিল? y সমান দেওয়া ছিল। তাহলে আমরা আগে y সমান বের করে নিব। y সমান বের করে নিতে হলে লন থাকা যাবে না। কি এমন রাশি আছে যে লন কে কাটতে পারে? তাহলে উভয় পক্ষে ই নিতে হবে। তাহলে ই টু দি পাওয়ার লন y সমান ই টু দি পাওয়ার a sin ইনভার্স x। তাহলে ই আর লন একসাথে থাকলে কেটে যাবে। তাহলে কি হচ্ছে? y সমান ই টু দি পাওয়ার a sin ইনভার্স x। কি আছে? y সমান ই টু দি পাওয়ার a sin ইনভার্স x। প্রথম ম্যাথ এটাই করাইছি, y সমান ই টু দি পাওয়ার a sin ইনভার্স x। হয়েছে? পরেরটা তুলে নাও। পরেরটা তাহলে এইরকম থাকা উচিত, লন y সমান tan ইনভার্স x, তাই না? লন y সমান tan ইনভার্স x। প্রমাণ করতে হবে কি? 1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু y2 প্লাস 2x মাইনাস 1 ইন্টু y1 ইকুয়াল 0, না? তাহলে কাকে তুলবা? লনকে তুলতে কি লাগবে? তাহলে ই টু দি পাওয়ার লন y সমান ই টু দি পাওয়ার tan ইনভার্স x। ই আর লন একসাথে আছে, কেটে যাবে, থাকবে y সমান ই টু দি পাওয়ার tan ইনভার্স x। 10-এর সি নাম্বার ম্যাথ অলরেডি করছি আমরা এটাকে। দশের জি নাম্বার ম্যাথে এরকম আছে y ইকুয়াল সাইন ইনভার্স x, না? y ইকুয়াল সাইন ইনভার্স x দেওয়া আছে না? প্রমাণ করতে বলছে, কি বলো? 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু y2 মাইনাস এক্স y1 ইকুয়াল 0। এটা নিজে করো, দ্রুত করবা। তো একবার ডিফারেন্সিয়েশন শেষ আমার। দ্বিতীয়বার যখন করব বাম পক্ষে ইউবি এর সূত্র, ইউবি এর সূত্র হচ্ছে রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, মানে প্রথমটা থাকবে y1 কে ডিফারেন্সিয়েট করব, y1 কে ডিফারেন্সিয়েট করলে হবে y2 প্লাস আমার y1টা থাকবে, এটাকে ডিফারেন্সিয়েট করলে আমি বলেই দিছি যে কি হয়, মাইনাস এক্স বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, এটা ইকুয়াল থাকে 1। লসাগু কত? লসাগু হচ্ছে রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার লসাগু হলে এখানে হবে 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু y2 মাইনাস y1 ইকুয়াল 0। এটা নিচেরটা ওই পাশে পাঠিয়ে দাও, 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু y2 মাইনাস এক্স y1, এটা ইকুয়াল। সহজ কিনা?
আগে যা করছো তার তুলনায় এই ম্যাথগুলো সহজ, এরপরে যে কয়টা চ্যাপ্টার আছে সব কটাই। এই জিরোর সাথে √1 - x² গুণ করলে √1 - x² কবে থেকে হয়? এইচ নাম্বার। এইচ নাম্বার ম্যাথ আছে এরকম, y = √1 - x², 1 - x² ইন্টু সাইন ইনভার্স x মাইনাস x না? এটার একটু বলো তো, প্রমাণ ভুলে গেছি কি আছে। 1 - x² ইন্টু y2 মাইনাস x ইন্টু y1 - 2 এরকম প্লাস y ইকুয়াল 0। দেখবা একটু, এটা আগে একটু দেখবা পরে তুলে নিবা। কয়বার ডিফারেন্সিয়েট করতে বলছে? 2 বার। তাহলে প্রথমবার নাও এটাকে, এই টার্মকে করো, y কে ডিফারেন্সিয়েট করলে y1 হলো, এটাকে ডিফারেন্সিয়েট করবা -x বাই গুণ আছে, কেন খেয়াল করো না? দুটা টার্ম গুণ আছে, গুণের সূত্র। তাহলে প্রথমটা থাকবে √1 - x² থাকবে, কাকে ডিফারেন্সিয়েট করবা? সাইন ইনভার্স x কে করলে 1/√1 - x² প্লাস থাকবে কি সাইন ইনভার্স x থাকবে, কাকে ডিফারেন্সিয়েট করবা? একে করলে কি হয়? -x/√1 - x² মাইনাস x। ওকে ডিফারেন্সিয়েট করা লাগবে না, সবাইকে ডিফারেন্সিয়েট করতেছে, ওকে করা লাগবে না। তাহলে দেখো এইটা আর এটা কাটলো কিনা? থাকলো কি 1 - 1 0 থাকলো কি এই টার্ম, এর নিচে একটা রাশি আছে, কই যাবে? এই পাশে আসবে। তাহলে √1 - x² ইন্টু কি হচ্ছে, আর এখানে থাকলো কি -x ইন্টু সাইন ইনভার্স x। এইটা থাকলো কিনা? একবার ডিফারেন্সিয়েশন করা শেষ। দেখো y1 আসছে, ভাগ আকারে কিছু নাই। এবার দ্বিতীয়বার বলো বাম পক্ষে কি হবে? গুণের সূত্র না? √1 - x² থাকবে, y1 কে ডিফারেন্সিয়েট করলে y2 প্লাস থাকবে কি y1 থাকবে, কাকে করবা? এটাকে করলে -x/√1 - x²। এই মাইনাসটা থাকলো, এখানেও কি দুটা গুণ অবস্থায় না, uv এর সূত্র না? তাহলে থাকবে কে x, ডিফারেন্সিয়েট করবা কাকে? সাইন ইনভার্স x কে করলে 1/1 - x² প্লাস থাকবে কে সাইন ইনভার্স x থাকবে, কাকে ডিফারেন্সিয়েট করবা? x কে করলে কি বলছিলাম, ভাগ আকারে কিছু থাকবে না। তাহলে এখানে লসাগু করতে হবে। লসাগু বলো কি হবে? লসাগু হচ্ছে √1 - x²। তাই যদি হয় এখানে হবে 1 - x² ইন্টু y2 মাইনাস x y1, এটা ইকুয়াল মাইনাসটা থাকলো এখানেও লসাগু না? লসাগু হচ্ছে √1 - x²। তাই যদি হয় এখানে থাকবে x প্লাস √1 - x² ইন্টু সাইন ইনভার্স x। কোনটা কাটবে? এটা আর এটা কাটবে। কাহিনী হচ্ছে সমানের ডান পাশে আছে কত, তার মানে সব এক পাশে নিয়ে আসবো। তাই যদি করো বলো কি হচ্ছে? 1 - x² ইন্টু y2 থাকলো আমার, মাইনাস x y1ও থাকলো আমার, এটা কিন্তু -x, তাহলে এই পাশে আসলে হবে +x, এটা কিন্তু মাইনাস, এটা ওই পাশে গেলে হবে প্লাস √1 - x² ইন্টু সাইন ইনভার্স x ইকুয়াল, এবার তাকাও এদিকে, দুইবার ডিফারেন্সিয়েশন করা শেষ, ভাগ আকারে কোনো রাশি নাই, মিলানোর পালা। √1 - x² y2 মিলছে, -x y1 মিলছে। আচ্ছা এখন একটু খেয়াল করো তো, কি এমন রাশি আসছে যেটা আসা উচিত হয় নাই? এটা কি আসার কথা ছিল? প্রমাণের মধ্যে এরকম রাশি আছে? তাহলে তোমাকে করতে হবে কি, এটা খুঁজতে হবে উপরে কোনো একটা লাইনে, এটা খুঁজে পাবা, খুঁজো।
কোন নাম্বার লাইনে? রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার এক্স সাইন ইনভার্স এক্স, রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার সাইন ইনভার্স এক্স, এই যে এটা না, রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার সাইন ইনভার্স এক্স, এর পরিবর্তে আমি কি লিখতে পারি? শুধু ওয়াই লিখতে পারি, ওয়াই প্লাস এক্স লিখতে পারি। তাহলে 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু ওয়াই টু মাইনাস এক্স ওয়াই ওয়ান প্লাস এক্স, আর এর পরিবর্তে লিখতে পারি ওয়াই প্লাস এক্স ইকুয়াল 0। তাহলে 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু ওয়াই টু মাইনাস এক্স ওয়াই ওয়ান প্লাস 2x প্লাস ওয়াই, দেখো তো কি কমন নেওয়া আছে? মাইনাস এক্স। তাহলে 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু ওয়াই টু মাইনাস এক্স কমন নিলে ওয়াই ওয়ান মাইনাস 2 প্লাস ওয়াই। 10-এর বাকি 3টা হোমওয়ার্ক 11 করাবো। এগারোর এ ওয়াই সমান tan m tan ইনভার্স এক্স, বলো প্রমাণ বলো। 1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু ওয়াই ওয়ান m ইন্টু 1 প্লাস ওয়াই স্কোয়ার। এটা তোমার কি মনে হচ্ছে আলাদা ম্যাথ? চ্যাপ্টার শেষ। কয়বার ডিফারেন্সিয়েট করতে বলছে? ভালো করে বলো, কয়বার? একবার। y1 আছে, ওটা তো y স্কয়ার, ওটা তো নয়। y1 মানে একবার ডিফারেন্সিয়েট করতে বলছে, তাহলে নাও একবার করি। y কে ডিফারেন্সিয়েট করলে কি হবে? ডান পাশে কার সূত্র? tan x কে করলে কি হয়? তাহলে tan এটাকে x মনে করো, tan x কে করলে হবে sec স্কয়ার m tan ইনভার্স x হইল। x এর জায়গায় কি আছে? তাহলে m তো ধ্রুবক থাকবে, tan ইনভার্স x কে করলে শেখাইছি তো একটা জিনিস, এটা এই পাশে নিয়ে আসো। 1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু ওয়াই ওয়ান সমান m ইন্টু সেক স্কোয়ার m tan ইনভার্স x হইল কিনা? এবার আসো, একবার ডিফারেন্সিয়েশন তো করতে বলছিল, শেষ। প্রমাণ মিলাবা। 1 প্লাস এক্স স্কোয়ার ওয়াই ওয়ান, 1 প্লাস এক্স স্কোয়ার ওয়াই ওয়ান মিলছে, বাম পক্ষ মিলছে। ডান পাশে আছে প্রথমে m, আমারও আসছে m, তারপরে কি আসছে? আসা উচিত কি 1 প্লাস, আসছে আমার 1 প্লাস ওয়াই স্কোয়ার, আসছে কি ওয়াই স্কোয়ার। আসতে হলে আমার কোনটা আসতে হবে? দেখো তো ওয়াই মানে এটা না, তাহলে ওয়াই স্কোয়ার আসতে হইলে আমার এটা আসা উচিত না? ওয়াই স্কোয়ার আসতে হইলে tan স্কোয়ার m tan ইনভার্স x আসা উচিত। তা আমার tan স্কোয়ার আসছে, আসছে কি? sec স্কোয়ার থিটার বদলে লিখতে পারি না 1 প্লাস tan স্কোয়ার থিটা, ত্রিকোণমিতির সূত্র। তাহলে sec স্কোয়ার থিটার বদলে লেখো 1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু ওয়াই ওয়ান থাকলো m ইন্টু sec স্কোয়ার থিটার বদলে আমরা লিখব 1 প্লাস tan স্কোয়ার m tan ইনভার্স x। তাহলে 1 প্লাস এক্স স্কোয়ার, 1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু ওয়াই ওয়ান m ইন্টু 1 প্লাস, দেখো tan m tan ইনভার্স x এটা সমান কি? তাহলে tan স্কোয়ার m tan ইনভার্স x মানে কি? এই যে y স্কোয়ার। এবার বলো 11 বি কোশ্চেন কি দেওয়া আছে? y ইকুয়াল tan m, এটাই 11 বি নাম্বারে এটাই দেওয়া আছে, y ইকুয়াল tan m tan ইনভার্স x। প্রমাণ করতে বলছে কি? বলো প্রমাণ করতে বলছে কি? 1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু ওয়াই টু মাইনাস 2my ইন্টু ওয়াই ওয়ান ইকুয়াল 0। এটা প্রমাণ করতে বলছে 11 বি, দেওয়া আছে এটাই, দেওয়া আছে এটাই, প্রমাণ করতে বলছে যেটা
কয়বার ডিফারেন্সিয়েট করতে বলছে? তাহলে এই যে একবার করলাম, এবার আসো আবার এটাকে করতে হবে, লিখে নিচ্ছি একটু। ওয়ান প্লাস এক্স স্কোয়ার ইন্টু ওয়াই টু, ওয়ান প্লাস এক্স সরি আসছিল ওয়ান প্লাস এক্স স্কোয়ার ইন্টু ওয়াই ওয়ান, এটার সমান এম ইন্টু ওয়ান প্লাস ওয়াই স্কোয়ার, এটা আসছিল এতে, এখানে ওয়াই ওয়ান আছে, একবার ডিফারেন্সিয়েশন আছে। এবার আর একবার করবা, বলো বাম পক্ষে কি অবস্থায় আছে? গুণ অবস্থায়, ইউভি এর সূত্র কিনা? তাহলে কাকে রাখবা? ওয়ান প্লাস এক্স স্কোয়ার রাখলা, কাকে ডিফারেন্সিয়েট করবা? ওয়াই ওয়ানকে করলে ওয়াই টু, প্লাস ওয়াই ওয়ান থাকবে, কাকে ডিফারেন্সিয়েট করবা? ওয়ানকে করলে, এক্স স্কোয়ারকে করলে 2x, এম ধ্রুবক থাকবে, কাকে ডিফারেন্সিয়েট করবা? ওয়ান, ওয়ানকে করলে কাকে করবা? ওয়াই স্কোয়ারকে করলে কি হবে বলো? ওয়াই স্কোয়ারকে ডিফারেন্সিয়েট করলে কি হয়? না, 2y নয়, 0 নয়। কেন 0 হবে? y তো x এর ফাংশন না, 0 তো হবেই না। y সমান x যুক্ত রাশি লেখা যায় না, 0 হবে না। y স্কোয়ারকে ডিফারেন্সিয়েট করলে হয় 2y y1। এই যে আসো দেখাচ্ছি, ডিফারেন্সিয়েশন অফ y স্কোয়ার, প্রথমে পাওয়ারের সূত্র, তাই না? y স্কোয়ারকে ডিফারেন্সিয়েট করলে হবে 2y, তোমাদের কথা মেনে নিছি আমি এই পর্যন্ত, কোনো সমস্যা নাই। এবার বলো কার সাপেক্ষে করতেছো? আছে কে? তাহলে x এর জায়গায় অন্য কিছু থাকলে তাকে কি আবার ডিফারেন্সিয়েট করা লাগে না? তাহলে কথা অনুযায়ী এটা কি এরকম হওয়া উচিত কিনা, d dx অফ y। বলো তো y কে একবার ডিফারেন্সিয়েট করলে কি হয়? y কে ডিফারেন্সিয়েট করলে কি হয়? y1 হয় না? কি কই x ছিল এখানে? বুঝি না। এই যে x আছে, ডিফারেন্সিয়েশন অফ সাইন x, তার উপরে স্কোয়ার, তো পরে কি সাইন x কে করবো না আবার? হ্যাঁ, আগে পাওয়ারের সূত্র দিয়ে আবার করা লাগবে না। এটা মনে রাখবা, y স্কোয়ারকে ডিফারেন্সিয়েট করলে দুটো জিনিস হয়, একটা হলো 2y y1, বা আমরা আরেকটা ইউজ করব d dx অফ y স্কোয়ার, y স্কোয়ারকে করলে হবে 2y dy dx, y1 মানে dy dx, কিন্তু এই যেটা এই লাইন 2y dy dx, এটা ইউজ করা যাবে। যেখানে y1 আছে সেখানে y1 ইউজ করবা, যেখানে dy dx আছে সেখানে dy dx ইউজ করবা। y স্কোয়ারকে ডিফারেন্সিয়েট করলে হবে 2y y1। তাহলে লিখো, y স্কোয়ারকে ডিফারেন্সিয়েট করছো এখানে, y স্কোয়ারকে ডিফারেন্সিয়েট করলে হবে 2y, মিলে গেছে প্রমাণ, আর কিছু নাই। 1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু y2 প্লাস 2x y1 মাইনাস 2m y y1 ইকুয়াল 0। তাহলে 1 প্লাস এক্স স্কোয়ার, 1 প্লাস এক্স স্কোয়ার y2 প্লাস 2x কমন গেছে কি এখান থেকে, মাইনাস 2y1 কমন, মাইনাস 2y1 কমন, আচ্ছা মাইনাস 2y1 কমন, তাহলে এখান থেকে মাইনাস নিলাম, 2 নিলাম, y1 নিলাম, থাকবে m y মাইনাস x ইকুয়াল 0। এই তো y স্কোয়ারকে ডিফারেন্সিয়েট করলে 2y y1 এখানে আটকে, হ্যাঁ uv কেমনে হয় এখানে? m তো ধ্রুবক না, y স্কোয়ারকে করলে হবে 2y y1। পরের ম্যাথ, বি নাম্বার বলো, সি নাম্বার কি আছে? সাইন m সাইন ইনভার্স x, প্রমাণ বলো। 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু y2 মাইনাস এক্স y1 m স্কোয়ার y ইকুয়াল 0। কয়বার ডিফারেন্সিয়েট করা লাগবে?
দুইবার করা লাগবে, y2 আছে। প্রথমবার বলো y কে ডিফারেন্সিয়েট করলে কি হচ্ছে, y1। ডান পাশে কার সূত্র, sin x কে করলে কি হয়, তাহলে cos কি হবে, m sin ইনভার্স x। আবার কাকে করা লাগবে, m sin ইনভার্স x। শুধু sin ইনভার্স x কেন, m থাকবে এখানে, sin ইনভার্স x কে করলে হবে 1/x²। একবার তখনই শেষ হবে যখন ভাগ আকারের রাশিটা এই পাশে পাঠিয়ে দিবা। রুট ওভার 1 - x² এই পাশে পাঠাইলা, y1 হইল, এখানে থাকলো cos m sin ইনভার্স x। একবার ডিফারেন্সিয়েশন শেষ। m আছে একটা না, এই যে m নাও। আরেকবার যদি করতে চাও বাম পক্ষে কি uv এর সূত্র কিনা, তাহলে রুট ওভার 1 - x² রেখে দিলাম আমি, y1 কে ডিফারেন্সিয়েট করলে হবে y2 প্লাস y1 কে রেখে দিলাম আমি, যে আসছে -x/√1 - x² হইল। ডান পাশে আসো, বলো কি করব, m তো ধ্রুবক, m থাকবে, কার সূত্র, cos x কে ডিফারেন্সিয়েট করলে, তাহলে মাইনাস সাইন x বলতে m সাইন ইনভার্স x। x এর জায়গায় কি ছিল, m সাইন ইনভার্স x ছিল, ওকে আবার করা লাগবে, m টা থাকবে, সাইন ইনভার্স x কে করলে হবে 1/1 - x² হবে কিনা। তো বলছি ভাগাকারে কিছু থাকবে না, তুমি এক কাজ করতে পারো, এইটা ওই পাশে গুণ করে দিতে পারো, লসাগু করতেও পারো। দেখো এটা দিয়ে যদি এই পাশে গুণ করো, এটা হয়ে যাবে কি 1 - x² ইন্টু y2 মাইনাস, এটা দিয়ে যদি এটাকে গুণ করো, এইটা আর ওটা কেটে যাবে কিনা, থাকবে হলো x y1 মাইনাস, এখানে থাকবে m² ইন্টু সাইন m সাইন ইনভার্স x, এরকম থাকবে। দুইবার ডিফারেন্সিয়েশন শেষ, ভাগাকারে কিছু আছে নাই। আসো মিলাই, 1 - x² y2 আসছে, মাইনাস x y1 আসছে, প্লাস m² এর সাথে কি থাকা উচিত, তা আসলো না তো তোমার, এই যে সাইন m সাইন ইনভার্স x এর বদলে কি লেখা যায়, y লেখা যায়, সাইন m সাইন ইনভার্স x এর বদলে y লেখা যায়। 1 - x² ইন্টু y2 মাইনাস x y1 মাইনাস m² y, এক পাশে নিয়ে আসলে মিলে গেছে, 1 - x² ইন্টু y2 মাইনাস x y1 প্লাস m² y ইকুয়াল 0 হয়েছে। পরের কত, ডি নাম্বার। ওকে, ডি নাম্বার না করাই সেম ম্যাথ, ই নাম্বার করাই। ই নাম্বার বলো কি আছে, y ইকুয়াল সাইন ইনভার্স x তার উপরে স্কয়ার, প্রমাণ 1 - x² ইন্টু y2 মাইনাস x y1 মাইনাস 2 ইকুয়াল 0। কয়বার ডিফারেন্সিয়েট করতে বলছে, নাও প্রথমবার y কে ডিফারেন্সিয়েট করো, y কে ডিফারেন্সিয়েট করলে হবে y1 হবে কিনা, এটা কার সূত্র, পাওয়ারের সূত্র, তাহলে 2টা সামনে আসবে, সাইন ইনভার্স x হবে, কাকে ডিফারেন্সিয়েট করা লাগবে, সাইন ইনভার্স x কে করলে, বলো পরের স্টেপ কি, পার করে দিবা, তাহলে রুট ওভার 1 - x² ইন্টু y1 সমান থাকলো 2 সাইন ইনভার্স x, নাকি। একবার শেষ, আরেকবার বাম পাশে গুণের সূত্র, তাহলে রুট ওভার 1 - x² থাকবে, y1 কে ডিফারেন্সিয়েট করলে হবে y2 প্লাস, বলো কে থাকবে, একে ডিফারেন্সিয়েট করলে ফিক্সড করে রাখছি আমরা,
এক্স বাই রুট ওভার, ডান পাশে বলো 2টা ধ্রুবক থাকবে, এটাকে ডিফারেন্সিয়েট করলে 1 বাই রুট ওভার 1 মাইনাস স্কয়ার। চাইলে লসাগু করে কাটতে পারো, বা চাইলে এই নিচের টার্মটা এই পাশে গুণ করে দিতে পারো। এই যে নিচেরটা দিয়ে যদি এই পাশে গুণ করে দাও, তাহলে এখানে হবে 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু ওয়াই টু মাইনাস এটা কাটবে এক্স ওয়াই ওয়ান ইকুয়াল কত থাকতেছে 2, এ পাশে নিয়ে আসো, মিলে গেছে। সহজ সহজ ম্যাথ। কোনটা করবা আর বলো? বাকি 3টা হোমওয়ার্ক নাও। এবার আসো 9 নাম্বার। 10 11 করাইলাম না, এবার আসো 9 করি আমরা। হ্যাঁ পড়াবো। কেন? কে ছুটি দিছে? কি জন্য ছুটি দিছে? বলো 9 এর কি আছে আগে শেষ করি, ম্যাথ শেষ করি আগে বলো। y ইকুয়াল x প্লাস রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার টু দি পাওয়ার m। প্রমাণ করবো কি বলো? 1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু ওয়াই টু প্লাস এক্স ওয়াই ওয়ান। বৃহস্পতিবারেও পড়াবো, শুক্রবারেও পড়াবো। সিরিয়াসলি চ্যাপ্টার শেষ করে দিতে হবে দ্রুত। আমি চাচ্ছি, হ্যাঁ শুক্রবারে তাও 2 ঘন্টা পড়াবো। আমি চাচ্ছিলাম এই মাসের মধ্যে শেষ করে দিতে চ্যাপ্টার, বুঝছো? তাও 2-1টা লেকচার পরের মাসে যাবে। এত কিসের তারা নয়, সিলেবাস শেষ করা লাগবে না? তারা আছে কয়বার? 2 বার। নাও y কে ডিফারেন্সিয়েট করলে কি হবে? y1 ইকুয়াল কার সূত্র? পাওয়ারের সূত্র। পাওয়ারটা সামনে আসবে, আসলো। পাওয়ার যা আছে 1 প্লাস এক্স স্কোয়ার, এর উপরে হবে কি m মাইনাস 1 হলো। তো x এর জায়গায় তো এই পুরাটা ছিল, এটাকে আবার ডিফারেন্সিয়েট করা লাগবে। তো নাও x কে ডিফারেন্সিয়েট করো তো। x কে ডিফারেন্সিয়েট করলে 1 প্লাস, এটা কার সূত্র? এ ওটা মাইনাস এক্স বাই, ওটা মাঝখানে মাইনাস থাকলে এখানে মাঝখানে প্লাস আছে। রুট এক্স এর সূত্র কি? 1 বাই 2 রুট 1 প্লাস এক্স স্কোয়ার। এক্স এর জায়গায় তো এক্স নাই, 1 কে করলে 0, এক্স স্কোয়ার কে করলে 2x। এই যে এরকম রাশি আসলে অবশ্যই লসাগু করবা। এদিকে একটু দেখো, এখানে y1 ইকুয়াল m ইন্টু, এদিকে দেখো একটু, এটাকে আমি একটু ভেঙে নিতে চাই, মানে এটাকে একটু এইভাবে লিখতে চাই, x প্লাস রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার এর উপরে m, আর x প্লাস রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার এর উপরে -1। আলাদা করে কেন লিখলাম? কারণ এর বদলে আমি বসায় দিব, তাহলে ছোট হয়ে যাবে। আর এখানে লসাগু রুট ওভার 1 মাইনাস, তাই যদি হয় এখানে হবে রুট ওভার মাইনাস কই থেকে আসলো 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স। তাহলে y1 এটা ইকুয়াল m ইন্টু, বলো এটা হলো y, আর এটাকে কি আমি এইভাবে লিখতে পারি না? 1 বাই এক্স প্লাস রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু, উপরেও আছে এক্স প্লাস রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার, আর নিচে আছে রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার। এইটা আর এটা কাটবে কিনা এবার বলো কি? এটা এই পাশে গুণ করে দিবা, তাহলে গুণ করে দিলে রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু y1 এটা সমান my হইল। এই যে একবার ডিফারেন্সিয়েশন শেষ হইল। এবার আসো দ্বিতীয়বার, বাম পাশে কার সূত্র? ইউভি এর সূত্র। তাহলে গুণের সূত্র যদি হয় তাহলে রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার থাকবে, কাকে ডিফারেন্সিয়েট করবা?
y1 কে করলে কি হবে y2 প্লাস থাকবে কি y1 থাকবে, কাকে ডিফারেন্সিয়েট করবা, এটাকে করলে রুট x এর সূত্র 1/2 রুট 1 প্লাস আবার কাকে করতে হবে, কি হবে m ইন্টু y কে ডিফারেন্সিয়েট করলে y1, এই 2 আর 2 কাটবে, বলো লসাগু কি, লসাগু করে নাও তো দেখি কি আসে। লসাগু যদি করি √1 প্লাস এক্স স্কোয়ার, √1 প্লাস এক্স স্কোয়ার যদি লসাগু করি তাহলে এখানে হবে 1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু y2 প্লাস এক্স y1, এটা ইকুয়াল এম y1 না, এম y1 এই যে ভাগ আছে পাঠাও, 1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু y2 প্লাস এক্স y1 ইকুয়াল এম y1 ইন্টু √1 প্লাস এক্স স্কোয়ার। কতখানি আসা যাবে কতখানি আসা যাবে না দেখো, এই যে এই রাশিটা আসা উচিত হয় নাই, y1 ইন্টু √1 প্লাস এক্স স্কোয়ার খুঁজো, y1 ইন্টু √1 প্লাস এক্স স্কোয়ার বদলে কি লেখা যাবে এম ওয়াই, 1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু y2 প্লাস এক্স y1 ইকুয়াল এম ইন্টু এর বদলে লেখা যাবে এম ওয়াই, তাহলে হবে এম স্কোয়ার ওয়াই, এক পাশে আসলে মিলে যাবে। আর একটা লাস্ট, আর একটা না শুক্রবারে পড়াইতে হবে, যে নাম্বার চ্যাপ্টার শেষ করব শুক্রবারে, পড়ার টাইম হচ্ছে সকালে 8টায় অথবা বিকালে 3টায়, সকালে 8টায় অথবা বিকালে 3টায়। লাস্ট ম্যাথ বি নাম্বার, বলো কি আছে, y ইকুয়াল এই না আসলে সমস্যা কি, ভিডিও দেখে নিবা পরে, y ইকুয়াল √4 প্লাস 3 sin x, বলো কি আসবে, বেশি সমস্যা হলে ভিডিও দেখে নিবা। 2y d স্কয়ার y dx স্কয়ার, 2y d স্কয়ার y dx স্কয়ার 2 dy dx হোল স্কয়ার, 2 dy dx এটার উপরে স্কয়ার আছে না, হ্যাঁ, প্লাস y স্কয়ার ইকুয়াল, এটা প্রমাণ করতে বলছে। চার্জ কয় পার্সেন্ট ক্যামেরাতে দেখো তো, 27, ওগুলো বলে লাভ নাই, তুমি আগে দেখো কয়বার ডিফারেন্সিয়েট করতে বলছে, 2বার। এবার কিন্তু আমরা y1 ইউজ করব না, আমরা এবার এগুলা ইউজ করব, প্রথমগুলা dy dx d স্কয়ার y dx স্কয়ার এগুলা ইউজ করব। y কে ডিফারেন্সিয়েট করলে কি হয়, y1 না ইউজ করে আমরা এটা এবার এটা ইউজ করব, এই যে dy dx ইউজ করব, বুঝছো কথা, রুট x এর সূত্র না, রুট x কে করলে হবে 1/2 √4 প্লাস 3 sin x হইল, আবার কাকে রুট ওভার, কেন আবার 4 কে করলে 0, 3 থাকবে, sin x কে করলে cos x, তাহলে dy dx এটা ইকুয়াল, উপরে থাকলো 3 cos x, উপরে থাকলো 3 cos x বাই 2 ইন্টু কি থাকলো, কি থাকলো, কি থাকলো, এটার বদলে লেখা যাবে, যাবে কিনা, তো ওই যে ভাগ রাখবো না, পাঠাও, তাহলে এই পাশে যদি পাঠাও 2y dy dx ইকুয়াল 3 cos x, একবার ডিফারেন্সিয়েশন শেষ। এবার দ্বিতীয়বার আমি এবার একটু ভেঙ্গেই করতেছি, উভয় পক্ষে ddx চিহ্ন দিয়ে দিলাম,
ddx of 2y dy dx আর ddx of 3 cos x এরকম। তো দেখো বাম পাশে কি ইউভি না, তাহলে 2yটা থাকবে, কাকে ডিফারেন্সিয়েট করবা? ddx of dy dx প্লাস dy dx থাকবে, কাকে ডিফারেন্সিয়েট করবা? ডিফারেন্সিয়েট করতে হবে 2y কে, 3টা সামনে আসবে, ডিফারেন্সিয়েট করতে হবে cos x কে। এই লাইনটা একটু দেখে তারপর তুলে নাও তো। 2yটা থাকলো, এদিকে দেখো 2yটা থাকলো, কাকে ডিফারেন্সিয়েট করতেছো? dy dx কে যদি আরেকবার ডিফারেন্সিয়েট করো এটা কি হয়ে যাবে না d স্কয়ার y dx স্কয়ার হইলো, প্লাস dy dx টা থাকলো আমার, এর সামনে কিছু নাই, dy dx টা থাকলো আমার। 2টা তো ধ্রুবক না, ধ্রুবক কই যাবে? সামনে যাবে, কাকে ডিফারেন্সিয়েট করবা? y কে করলে কি হয়? y1 বা এটা তো একই কথা না, dy dx ইনটু dy dx এর উপরে স্কয়ার।